হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। চলে এলাম নতুন আর একটু ভিডিও নিয়ে। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইলো সবাইকে। তো সকালবেলা দেখলে ঘুম থেকে ওদিকে মেয়েকে উঠে স্কুলে আগে পাঠিয়ে দিয়েছি, দিয়ে তারপরে সব সংসারে যা কাজ আছে সব করা হয়ে গেছে। ঘর বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করা যা যা থাকে সব কাজই সকালে আমার হয়ে গেছে। তো মেয়ের আবার 9:30টায় স্কুল ছুটি আছে যেহেতু শনিবার, তাই সকালে তো ওদিকে পাঠিয়ে দিয়ে সব কাজ করে নিয়েছি। আর এদিকে ওর বাবাও সকাল সকাল এদিকে কাজে চলে গেছে। তো এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি আর আটাটা মেখে রেখে তারপরে যাব। আর তরকারিটা করা থাকলে আর আটাটা মাখা থাকলে পরে এসে তাড়াতাড়ি করে আমি রুটিটা বানিয়ে নিতে পারবো। কারণ আস্তে আস্তে 9:30টায় ছুটি, স্কুল থেকে আস্তে আস্তে প্রায় 10:45 বেজে যাবে। তাই এসে তাহলে ওকে আমি তাড়াতাড়ি রুটি করে খাওয়াতেও পারবো। কালকেও সকালবেলা কোনো টিফিন কারোরই করা হয়নি, ওর বাবা বাইরে খেয়ে নেবে আজকে। আমাদের 3জনের টিফিনই বানাবো, শাশুড়ি মার, আমার আর মেয়ের। তো চলো আটাটা মেখে নিই। তো এদিকে আটাটা মাখা প্রায় হয়েই গেছে, তরকারিও হয়ে গেছে। তো যাবো এগুলো নাবিয়ে। তো আমি রেডি হয়ে গেছি, তরকারিটা রেখে নামিয়ে দিয়েছি। এবারে যাবো মেয়েকে আনতে। মজা চড়ি তো ওখান থেকে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তাদেরকে তরকারি তো করাই ছিল আজকে, আর রুটি করিনি, মেয়ে খাবে না রুটি বললো, তাই কটা আটার লুচি ভাজলাম। তো চলো টিফিনটা করে নিই। এদিকে মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে, আমারও টিফিন করা হয়ে গেছে, শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছিলাম। এখন এখানে একটু ডাল সেদ্ধ বসাবো, মটর ডাল করবো আজকে। তো ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে সবজি টবজি সব কাটবো। এখন প্রায় 11টা মতন বাজে। তো চলো করে নিই এগুলো। তা এখানে যে কালকে ডাঁটার তরকারি করেছিলাম, সেই শাকটা খুব ভালো ছিল বলে রেখে দিয়েছিলাম। তো এই শাকটাই ভাজা করব। আর এদিকে ভেন্ডি আলু ভাজবো, আর এই যে আম দিয়ে টক ডাল করবো, মটর ডাল, আর এখানে আলু পোস্ত করব। আর আমার জন্য একটা আলু সিদ্ধ দেবো, আমার টক ডালের সঙ্গে আলু সিদ্ধটাই বেশি ভালো লাগে খেতে। আর এদিকে দেখো মেয়ে ড্রয়িং প্র্যাকটিস করতে বসেছে, ওর পরীক্ষা রয়েছে সামনেই। তো ওদিকে ড্রয়িং প্র্যাকটিস করছিল, আর আমার এদিকে রান্নাবান্না তো সব হয়ে গেছে, সেগুলো আর ভিডিও করিনি। এখানে আলু পোস্তটা করলেই হয়ে যায়। তো চলো এটা করে নিই, আর কি রান্না করছি পরে দেখাচ্ছি। কত করে বলছে যে কত 320 টাকা।
আচ্ছা টিফিন বাটি হয়ে গেল কি করে এখানে কোথাও দিয়ে আসতে হবে তুলতে হবে, এত বাইরে থাকলে নোংরা হয়ে যাবে। সর আমি বাসন গুছিয়ে নিই। 300 গ্রাম 20 টাকা, 600 নিলাম 40 টাকা। একজনা যা ড্রয়িং এর জিনিস সব গুছিয়ে ফেল, আর করতে হবে না, আবার বিকালবেলা করবি। এখন চান ধান করবি, খাওয়া দাওয়া করবি, খেয়ে দিয়ে উঠে বসে বসে করিস। খেয়ে দিয়ে উঠে তো পড়া, চান ধান করবো, পুজো দেবো, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তো ফোন না দেখে ড্রয়িংটা প্র্যাকটিস করবি, কাজে দেবে। কদিন পরে ড্রয়িং পরীক্ষা আছে। 7টা করে, তারপর 7টা করে আসবো। যা ড্রয়িং এর জিনিসপত্র সব গুছিয়ে কালকে শ্যাম্পু করে আজকে শ্যাম্পু করবো, কালকে মাথায় না, রোববার একদম আছে না। কালো করে নেবো। আজকে হতে হবে। কালকে কি করে কলস করবো? তো ওদিকে দেখলে জামা কাপড় বাসন কাসনগুলো সব গুছাচ্ছিলাম, আর সবাই একটু গল্প টল্প করছিল। সারাদিন তো এক জায়গায় হওয়া হয় না, সবাই যে যার কাজে ব্যস্ত থাকে। তো এদিকে গল্প করছিল সবাই, আর আমি বাসনগুলো গুছাচ্ছিলাম। তো এদিকে সব হয়ে গেছে গুছানো বাসন টাসন। তো এদিকে অনেক বাসন ছিল, সেগুলোই মাজছিলাম। তো চলো বাসন টাসনগুলো নিজে নিই, তারপরে আবার কী কী রান্না করছি সেগুলো দেখাবো তোমাদের, এখনও দেখানো হয়নি। তো দেখো বাসন টাসন সব মাজা হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে। এবার রান্না হয়েছে, এদিকে রয়েছে ভাত, আর রয়েছে এখানে একটু লঙ্কা ভেজে তুলে রেখেছি আলু সিদ্ধ মাখবো বলে। ভাজা লঙ্কা দিয়ে আলু সিদ্ধটা বেশ ভালো লাগে। আর এখানে রয়েছে আলু পোস্ত, আর এই যে ভেন্ডি আলু ভাজা করেছি, আর একটু শাক ভাজা, সেই শাকটা দেখিয়েছিলাম, ওই শাকটাই ভাজা করেছি। আর রয়েছে আম দিয়ে মটর ডাল করেছি, আম দিয়ে টক ডাল করেছি। আজকে এই রান্নাবান্না করেছি। আর ওখানে একটু অল্প একটু মুসুরির ডাল আছে, সেটাই কালকের ছিল, ওটা গরম করে রেখেছি। তো চলো এবার অন্য অন্য কাজ আছে সেগুলো করে নিই। ঘর মোছা বাকি আছে এখনও, রান্নাঘরের কাজ তো শেষ হয়েছে, এবার অন্য কাজ আছে। এখানে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আগে সব ঘরগুলো। বিছানাটাও গুছানোর একটা জিনিস এনেছে আজকে, দেখো জামরুল এনেছে অনেক দিন পর, আর এগুলো খেতেও বেশ খুব ভালো লাগে। এগুলো বড় হাইব্রিডের না, এগুলো এমনি গাছের। তো দুপুরবেলা খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে, মধ্যখানে আর কোনো ভিডিও করিনি। মেয়েকেও স্নান করিয়ে খাইয়ে আমাদেরও সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। শাশুড়ি মা ডাক্তারের কাছে গেছে, ওর বাবা নিয়ে গেছে। তো দুপুরবেলা মা মেয়ে খেয়ে দিয়ে উঠে, কেউ নেই ঘরে, আমরাই দুজনে আছি মা মেয়ে। তো ওকে একটু বায়না করলো ফোন দেখবে, তো একটু দিয়েছি ওকে। এখন তো আর ফোন দেখে না একদমই, অনেক কমিয়ে দিয়েছি আগের থেকে। তো এখন একটু শুয়ে থাকবো, তারপরে বিকালবেলা ওকে পড়ানো আছে। তো চলো একটু রেস্ট করে নিই। দেখো সন্ধ্যাবেলা ওদিকে এখন 7:30 পৌনে 8টা মতন বাজে। মেয়েকে ওদিকে পড়তে বসি, আমি ঘরের কাজগুলো ছিল গুছিয়ে নিয়েছি, এখানে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। রাতেবেলা এক জায়গায় নেমন্তন্ন আছে, সেখানে যাব। তো ওই দেখো মেয়ে পড়ছে, আর আমি রান্নাঘরের কাজ সব করে নিয়েছি। এখানে হোমওয়ার্ক করতে বসেছে। আর এখন কিছু কাজ, জামা কাপড়গুলো গোছানো বাকি আছে, ওগুলোই গুছাবো। আর দেখলে সব কাজই আমার হয়ে গেছে। তাড়াতাড়ি ওকে তাড়া দিয়ে আসলাম, তাড়াতাড়ি কর, 9:30টার সময় যাবো এক জায়গায়। তো চলো জামা কাপড় আছে অনেকগুলো, ওগুলোও গুছিয়ে নিই। এখানে অনেকগুলো জামা কাপড় আছে, সেগুলো ভাঁজ করব। তারপরে ঘরে কতগুলো আছে সেগুলোও ভাঁজ করবো। তো চলো করে নিই।
এখানে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি, আর এখন প্রায় 9:30 মতন বাজে, অনেক দেরি হয়ে গেছে। তো সামনেই চলে এসেছি। এখানে আজকে পুজো আছে, খুব সুন্দর সাজিয়েছিল বাইরেটা। তো চলো ভেতরে যাই, ঠাকুরটা তোমাদেরকে দেখাবো, কি পুজো হচ্ছে সেটাও দেখাতে পারবে। আর এদের হলো এটা বাৎসরিক পুজো। তো এখানে ছিল শীতলা পুজো, এদের বাৎসরিক পুজো হয় এটা। এটা চৈত্র মাসে হয় না, বৈশাখ মাসেই হয় এদের। আর এখানে খিচুড়ি প্রসাদ ছিল, খিচুড়ি, আলুর দম, চাটনি, পায়েস, বেশ ভালোই হয়েছিল। তো সবাই আমরা 3 জনা খেয়ে দিয়ে আমার শাশুড়িমার জন্য একটু প্রসাদ নিয়ে আমরা রওনা দিয়েছি বাড়ির দিকে। এবারে বেশিক্ষণ বসিনি, ওখানে গিয়ে গিয়ে একটু দেখা করে ঠাকুরটা দেখে একটু আমরা খেয়ে দিয়ে নিয়ে আবার চলে এসেছি বাড়িতে। তো এখন 10:30 মতন বাজে, আধ ঘন্টার মধ্যেই আমরা চলে এসেছি। তো এখন মেয়েকে ঘুম পাড়াবো, খাওয়া দাওয়ার তো সব আমরা 3 জন খেয়ে এসেছি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানিও, একটা লাইক করো, বাই।